রাত্রি তখন গভীর। শহরের সব আলো নিভে গেছে। ছোট্ট রিয়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের তারা গুনছিল। সে হঠাৎ একটা ছায়া দেখতে পেল পাশের গাছটার নিচে। ভয় পেল না, বরং কৌতূহল হল। সে জানে তার মা বলেছে রাতের ছায়ায় সব সময় কিছু গল্প লুকিয়ে থাকে। পরদিন রাতে রিয়া আবার সেই জায়গাটায় তাকাল। ছায়াটা যেন নড়ছে। সে আস্তে করে দরজা খুলে বারান্দায় এলো। ছায়াটা এবার গাছের নিচ থেকে বলে উঠল, ভয় পেও না, আমি তোমার বন্ধু হতে এসেছি। রিয়া চমকে গেল, কিন্তু ভয় পেল না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। দেখতে মানুষের মতো, তবে চোখে ছিল নরম আলো। তুমি কে? রিয়া জিজ্ঞেস করল। আমি ছায়া, যাদের কেউ মনে রাখে না, আমি তাদের কথা মনে রাখি। তুমি অনেক একা, তাই আমি এসেছি গু। তারপর থেকে প্রতি রাতে রিয়া জানালার পাশে বসে ছায়ার সঙ্গে গল্প করত। ছায়া তাকে দুঃখ ভুলতে শেখালো, কল্পনার ডানায় ভেসে বেড়াতে শিখালো। একদিন রিয়া জিজ্ঞেস করল, তুমি কি সবসময় থাকবে? ছায়া মৃদু হেসে বলল, না, মানুষ যখন খুশি থাকে আমাদের দরকার পড়ে না। আমি চাই তুমি আবার হাসো। পরদিন রিয়া স্কুলে গিয়ে প্রথমবার কারো সঙ্গে বন্ধুত্ব করল। ধীরে ধীরে তার মন ভালো হতে লাগল। আর সেই রাতেই ছায়া আর আসেনি। কিন্তু রিয়া জানত তার গল্পের সেই ছায়া বন্ধু এখনো কোথাও আকাশের তারার মধ্যে থেকে তার দিকে তাকিয়ে হাসছে।